বন্ধুরা, আমেরিকা তাদের 5th জেনারেশনের স্টেলথ ফাইটার জেট F-35 ভারতকে বিক্রি করার জন্য বহুদিন যাবত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ভারত খুব একটা পাত্তা দিচ্ছে না। আর এর পেছনে অবশ্য আমেরিকার ধূর্ত মানসিকতাই দায়ী, কারণ আমেরিকার অতীতে করা কিছু কাজকর্মের জন্যই এই দেশটিকে খুব একটা বিশ্বাস করে না ভারত। বিশেষ করে আমেরিকার পাকিস্তান প্রীতি এবং আমাদের তেজস যুদ্ধবিমানের জন্য F-414 ইঞ্জিনের ডেলিভারি প্রতিশ্রুতি মতো সময়ের মধ্যে দেয়নি আমেরিকা, এবং যে কারণে আমাদের তেজস যুদ্ধবিমানগুলি সময় মতো আমাদের ভারতীয় বায়ুসেনাকে ডেলিভারি দেওয়া যায়নি। এর ফলে আমাদের বায়ুসেনাতে পুরনো ফাইটার জেটগুলিকে রিপ্লেস করা যাচ্ছে না, যা একটি বিরাট বড় সংকট। কিন্তু আমেরিকা ভারতের বায়ুসেনার জন্য MRF এর ডিল অনুযায়ী প্রয়োজনীয় 114টি যুদ্ধবিমানের বিরাট বড় মেগা বিলিয়ন ডলারের ডিলটি জেতার জন্য উঠে পড়ে লেগেছে, এবং তার জন্য আমেরিকা তাদের সবচেয়ে অত্যাধুনিক 5th জেনারেশনের স্টেলথ ফাইটার জেটগুলির মধ্যে একটি, যেটি হলো F-35, এই যুদ্ধবিমানটি বিক্রি করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। আর তা করবেই বা না কেন? আমেরিকার এই F-35 যুদ্ধবিমানটি সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে বিপুল সংখ্যক অর্ডার এসেছিল তা সমানে ক্যান্সেল হচ্ছে, আর তাতে আমেরিকার বিপুল পরিমাণ লস হচ্ছে, এবং তাতে আমেরিকা কি করবে বুঝে উঠতে না পেরে এখন ভারতের পায়ে এসে পড়েছে। আর এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধাস্ত্র নির্মাতা কোম্পানিগুলির মধ্যে একটি লকহিড মার্টিন ঘোষণা করেছে যে ভারত যদি তাদেরকে একটি বিরাট বড় যুদ্ধবিমানের অর্ডার দেয়, অর্থাৎ 2টি বা 3টি স্কোয়াড্রন নয়, 100টি বা তার বেশি সংখ্যক যুদ্ধবিমানের অর্ডার দেয়, তাহলে তারা ভারতকে এই যুদ্ধবিমানের ডেলিভারির পাশাপাশি একটি ফাঁকো প্ল্যান্টও দেবে। অর্থাৎ এক্ষেত্রে তাদের একটাই ইচ্ছা, সেটি হলো ভারত যেন MRF এর ডিল অনুযায়ী 114টি F-35 যুদ্ধবিমানের অর্ডার লকহিড মার্টিনকে দেয়। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে ফাঁকো প্ল্যানটি আবার কি? তো চলুন জেনে নেওয়া যাক। এটি হলো একটি ফাইনাল অ্যাসেম্বলি অ্যান্ড চেক আউট ফ্যাসিলিটি, অর্থাৎ F-35 যুদ্ধবিমানের যত টেকনিক্যাল পার্ট এবং অন্যান্য সমস্ত পার্টস আমেরিকাতে তৈরি হবে, এবং সেই পার্টসগুলিকে ভারতের মধ্যে অ্যাসেম্বল করা হবে, এবং তারপর ভারতীয় সেনার হাতে যুদ্ধবিমানগুলি তুলে দেওয়ার আগে সমস্ত প্রকার ফাইনাল কোয়ালিটি চেক এবং অন্যান্য সমস্ত প্রকার ফর্মালিটি কমপ্লিট করার জন্য লকহিড মার্টিন ভারতের মধ্যে ফ্যাসিলিটি সেট আপ করতে চায়। এক্ষেত্রে তারা যেটা বলছে, এখনো পর্যন্ত সারা বিশ্বের মাত্র 3টি দেশের মধ্যেই এই ফাঁকো ফ্যাসিলিটি সেট আপ করা হয়েছে। সেই দেশগুলি হলো জাপান, অস্ট্রেলিয়া এবং ইটালি। তার কারণ হলো এই 3টি দেশ বিপুল সংখ্যক F-35 যুদ্ধবিমান কিনেছে আমেরিকার কাছ থেকে। যেমন জাপান 147টি, অস্ট্রেলিয়া 100টি এবং ইটালি 115টি এই F-35 যুদ্ধবিমান কিনেছে। এক্ষেত্রে লকহিড মার্টিন যেটা বলছে, ভারত যদি মোটামুটি 110টি যুদ্ধবিমানের অর্ডার দেয়, তাহলে ভারতেও ফাঁকো ফ্যাসিলিটি সেট আপ করা হবে। আর এটি লকহিড মার্টিনের বড় বড় অফিসাররা বলছে, কিন্তু আসলে 90টি বা তার বেশি F-35 যুদ্ধবিমান কিনলেই লকহিড মার্টিন ফাঁকো ফ্যাসিলিটি সেট আপ করে দেয়। অর্থাৎ ভারত যদি 90টিও F-35 যুদ্ধবিমানের অর্ডার দেয়, তাহলেও ভারত ফাঁকো প্ল্যান্ট পাবে। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে ভারত তো MRF এর ডিল অনুযায়ী এমনিতেই 114টি যুদ্ধবিমান কিনতে চলেছে, তাহলে আমেরিকার কাছ থেকে 114টি F-35 কিনলেই বা ক্ষতি কি? তাহলে যুদ্ধবিমানের সাথে ফ্যাক্টরিও পাবে, আর তাতে আমাদের দেশের বহু মানুষের কর্মসংস্থান হবে। হ্যাঁ বন্ধুরা, এই কথাটি একেবারেই ঠিক, কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা আছে। সেটি হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল। অর্থাৎ তারা চাইছে ভারত লকহিড মার্টিনের কাছ থেকে F-35 যুদ্ধবিমান যতগুলি কিনুক না কেন, তা সে 1 স্কোয়াড্রন বা 3টি স্কোয়াড্রন বা 114টিই হোক, সেই ডিল যেন ভারত সরকার এবং আমেরিকান সরকারের মধ্যে হয়। কারণ তা না হলে এই ডিলের মধ্যে থার্ড পার্টি বা দালাল ঢুকে গেলে বিরাট বড় ঘোটালা হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে, এবং তাতে সরকারের তো বদনাম হবেই, তাছাড়াও এই ঘোটালার ওপর তদন্ত শুরু হয় এবং তাতে সব রকমের পেমেন্ট বন্ধ করে দেওয়া হয়, যার ফলে যুদ্ধবিমান বিক্রিকারী কোম্পানিটির অনেক ফিনান্সিয়াল লস হয়। লকহিড মার্টিন তা একেবারেই চায় না। সেই জন্য F-35 নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন চাইছে ভারত যদি F-35 অর্ডার দেয়, তা সে 1টি, 2টি বা 3টি স্কোয়াড্রন হোক বা অথবা 100টির বেশি সংখ্যক এই যুদ্ধবিমান অর্ডার দিক না কেন, ভারত সরকার এবং আমেরিকান সরকারের মধ্যে যেন ডিলটি হয়। এর মাঝে যেন কোনো দালাল না আসে এবং কোনো প্রকার ঘোটালা না হয়। কিন্তু ভারত সরকারের তরফ থেকে এরকম কোনো সংকেত দেওয়া হয়নি যে MRF এর ডিলটি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হবে। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যে লকহিড মার্টিনের বড় বড় অফিসাররা ভারতে আসছেন, এবং তারা আমাদের বায়ুসেনার অফিসারদের সঙ্গে কথা বলবেন এবং F-35 যুদ্ধবিমানটি সম্পর্কে ব্রিফিং দেবেন। এই যুদ্ধবিমানে কি কি স্পেশাল ফিচার আছে এবং সে বিষয়ে তারা আমাদের বায়ুসেনা অফিসারদেরকে বোঝাবেন। তাছাড়াও এই যুদ্ধবিমান কিভাবে অপারেট করতে হয়, অর্থাৎ এই যুদ্ধবিমানের ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হবে। কারণ আমাদের ভারতীয় বায়ুসেনার পাইলটদের এখনো পর্যন্ত কোনো আমেরিকান যুদ্ধবিমান ওড়ানোর অভিজ্ঞতা নেই।
কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধবিমান যেগুলি বিদেশ থেকে কেনা হয়েছে সেগুলি হয় রাশিয়ার কাছ থেকে কেনা আর না হলে ফ্রান্সের কাছ থেকে কেনা। সেই জন্য তারা ফ্রেঞ্চ এবং রাশিয়ান যুদ্ধবিমান উড়িয়ে অভ্যস্ত। এক্ষেত্রে লকহিড মার্টিনের অফিসাররা F-35 যুদ্ধবিমানটিকে কিভাবে অপারেট করতে হয়, অর্থাৎ ট্রেনিং প্রোগ্রাম থেকে শুরু করে সমস্ত প্রকার সার্ভিস ফ্যাসিলিটি সেট আপ কীভাবে করা হবে সে বিষয়ে যদি আমাদের ভারতীয় বায়ুসেনার অফিসারদেরকে কনভিন্স করতে পারেন, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি ভারত এবং আমেরিকার মধ্যে F-35 যুদ্ধবিমান ডিলটি কমপ্লিট হয়ে যাবে। আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো।